সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা ডিএনএ ও আরএনএ খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড ও পলিনিউক্লিওটাইড সম্পর্কে জানবো। এই তিনটা বিষয় ভালোভাবে জানতে পারলেই শিক্ষার্থীরা তোমরা ডিএনএ এর গঠন সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তো এই তিনটা বিষয়ের মধ্যে নিউক্লিওটাইডের জানার জন্য তিনটা অংশ আছে। তিনটা বিষয় খুবই জানা জরুরি। একটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে হচ্ছে যে সুগারে 5 কার্বন বিশিষ্ট সুগার আর কি, 5টি কার্বন আছে। আর নাইট্রোজেন ক্ষার অ্যাডিনিন, নাইট্রোজেন বেসড ক্ষার অর্থাৎ অ্যাডিনিন, এরকম আরো কয়েকটা ক্ষার আছে, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন ইত্যাদি। এই ক্ষারগুলো আছে, তার মধ্যে থেকে একটি ক্ষার হচ্ছে অ্যাডিনিন। আর অজৈব ফসফেট অর্থাৎ ইনঅর্গ্যানিক ফসফেট। এই তিনটি বিষয় সম্পর্কে আমরা জানি। শিক্ষার্থীরা, যে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার এর সংকেত এখানে 5 কার্বন বিশিষ্ট একটি পঞ্চতলীয় একটি চক্রীয় যৌগ। এই যৌগ তে 5টা কার্বন আছে। এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, আর একটা ও অক্সিজেন আছে, অক্সিজেন, আর একটা কার্বন বাইরে দেওয়া। তো প্রত্যেকটা কার্বনে একটি করে হাইড্রোজেন আর একটি করে OH আছে। প্রত্যেকটা কার্বনে একটি করে হাইড্রোজেন, একটি করে OH মূলক আছে প্রত্যেকটা কার্বনে। আর শেষের কার্বনেতে CH2OH আছে। তো এই পেন্টোজ সুগারের সাথে এটাকে আমরা রাইবোজও বলতে পারি, ডিঅক্সি রাইবোজ আর রাইবোজও বলতে পারি। তো এই পেন্টোজ সুগারের সাথে আমরা যদি একটি নাইট্রোজেন বেসড ক্ষার অ্যাডিনিন যুক্ত করে দিই, এই 1 নম্বর কার্বনে হাইড্রোজেনের জায়গায় যুক্ত করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই হাইড্রোজেনের H আয়ন আর অ্যাডিনিনের OH আয়ন, হাইড্রোজেনের H আয়ন আর অ্যাডিনিনের OH আয়ন এই বিক্রিয়া করে পানির অণু তৈরি হবে। এটা পানির অণু তৈরি হবে, এইভাবে যুক্ত হবে। এই পেন্টোজ সুগারের সাথে যদি অ্যাডিনিন যুক্ত করি, তাহলে সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। আবার বলছি, পেন্টোজ সুগারের সাথে যদি অ্যাডিনিন যুক্ত করে দেই, তাহলে সেটাকে বলবো হচ্ছে নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডের সাথে এই 5 কার্বনে যদি একটি, দুটি অথবা 3টি ফসফরাস যুক্ত করে দেই, এই ফসফরাস অর্থাৎ ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট PO4 এই আয়নটা, এই ফসফেটটা যদি আমরা যুক্ত করে দেই, তাহলে সেটাকে পুরো অংশটাকে বলা হবে নিউক্লিওটাইড। এই অংশটাকে বলা হবে নিউক্লিওটাইড। আবারও বলছি, পেন্টোজ সুগারের সাথে অ্যাডিনিন যুক্ত করলে হবে নিউক্লিওসাইড। ওই অবস্থায় যদি ফসফেট যুক্ত করি, তখন হবে নিউক্লিওটাইড। আর এই ধরনের ডিএনএ অণুর মধ্যে এই ধরনের অসংখ্য স্ট্রাকচার আছে, একটার পর একটা অসংখ্য, লক্ষ লক্ষ। এই সবগুলোকে বলা হয় পলিনিউক্লিওটাইড। অর্থাৎ অনেকগুলো থাকলে তাকে আমরা বলি পলিনিউক্লিওটাইড। শিক্ষার্থীরা, হয়তো তোমরা বিষয়টা সম্পর্কে ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ধন্যবাদ।